অবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা নৈকট্য তালাশ করো, ওসিলা তালাশ করো, কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আচ্ছা, ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলা তালাশ করতে বলছেন। এরপর ওসিলার সংজ্ঞায় বলা হয় যে ওসিলা হচ্ছে এমন জিনিস, ইত্তাখাযু ওসিলা, ওসিলা এমন জিনিস ইয়াতাকাররাবু বিহাল আবদু ইলাল্লাহি তাআলা, যেটা বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে, অর্থাৎ প্রত্যেকটা ইবাদতে হচ্ছে ওসিলা। তো আমরা ওসিলার ক্ষেত্রে পীর, ওলি, বুজুর্গ, শায়েখের ওসিলা করি এবং এর মাধ্যমে আমরা চাই যে হয় আল্লাহ দোয়াটা কবুল করবেন, নয় এদের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে পারবো। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যেই বলছেন, লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা তাদের ইবাদত করে এটা মনে করে যে তারা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এটা মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই কথাটা বলছেন। তাহলে এই আয়াতে যে ওসিলার কথা বলা হলো, এটার মানে হচ্ছে নৈকট্য। কিন্তু যারা কবরে মাজারে ওসিলা চাইতে গেছে, মানত করতে গেছে, তাদেরকে যদি বলা হয় যে আপনি এটা কেন করতেছেন, তখন তারা বলে ওসিলা, আল্লাহই তো কোরআনে ওসিলা চাইতে বলছেন, নৈকট্য তালাশ করতে বলছেন। তো এই ওসিলাকে তারা পীর মাজারির ক্ষেত্রে দলিল দিয়ে থাকে, কিন্তু এই ওসিলাটা কি? শিরকের দরজা, এর মাধ্যমেই মানুষ শিরকে নিপতিত হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের ওসিলা খুঁজতে হবে কোথায়? আল্লাহর নিকটে যাওয়ার জন্য প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে ওসিলা খুঁজতে হবে। এখন আমাদের ভিতরে এই ধারণাগুলো নাই কেন? কারণটা হচ্ছে আমরা যে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই বিষয়টা আমাদের কাছে নিশ্চিত নয়। আমরা গোলামি কখনো অন্তরের করি, যখন ফজরের সময় জাগি না। আমরা গোলামি কখনো শাসকের করি, যখন তারা ডাক দেন চলে যাই। আমরা গোলামি কখনো আমাদের সন্তানদের করি, তারা যেটা বলে সেটাই। আমরা গোলামি কখনো আমাদের স্ত্রীদের করি, জেদ করলে ওটাই, যেখানে আল্লাহর নির্দেশের লঙ্ঘন হচ্ছে সেই সব ক্ষেত্রে। তাহলে ওলিদের কাছে যে ওসিলাটা চাওয়া হয়, মাজারে যে ওসিলাটা চাওয়া হয়, কি মনে করে চায়? যারা মাজারে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, এরা কি আল্লাহর ওলি, আল্লাহ এদের কথা শুনতে পারেন, এই ধারণার বশবর্তী হয়ে মানুষ কবরে গিয়ে চায়। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে যে আল্লাহর ওলি কিভাবে হওয়া যায়, কারণ এই ধারণা আমাদের কাছে অনুপস্থিত। এই কারণেই আমরা ওলিদের বিশেষ ব্যক্তি মনে করি এবং মনে করি যে ওলি হওয়া খুব কঠিন। কিন্তু ওলি কিভাবে হওয়া যায়? আচ্ছা, ওলি কে হবে? যে নিজেকে আল্লাহর দাস মনে করে, সেই তো আল্লাহর ওলি হতে পারবে। যে নিজেকে আল্লাহর দাস মনে করে না, সে কি ওলি হতে পারবে? তার মানে আমাদেরকে, আমরা যদি আল্লাহর দাস মনে করি, তাহলে এটা হচ্ছে ওলি হওয়ার প্রথম ধাপ। এরপর কি করতে হবে? পীর, ওলি, বুজুর্গ, নফস, নবী, রাসূল, এনাদেরকে যদি আমরা ওলি মনে করি, তাহলে তারা কিভাবে ওলি হয়েছেন? আল্লাহর দাস না হয়ে, নাকি নিজে নিজে ওলি হয়েছেন? আল্লাহর দাস হইতে হবে, তারপরে না তারা ওলি হয়েছেন। এখন আমাদের ওলি হব কিভাবে? আমরা আল্লাহর গোলামের বৈশিষ্ট্য আমাদের ভিতরে থাকতে হবে। এরপর কি? ফরজ বিধান সমূহ পালন করতে হবে। ফরজ বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে কি বলছেন? যে যেসব আমল নিয়মিত করা হয়, সেই সব আমলের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি নিকটবর্তী হওয়া যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলছেন। আমরা নিয়মিত কোন ইবাদতগুলো করে থাকি? 5 ওয়াক্ত ফরজ সালাত, যাকাত ফরজ হলে যাকাত দিয়ে থাকি, মানুষের কাছে একটা ভালো কথা বলে, তাকে পরামর্শ দিয়ে তার উপকার করে থাকি, দান সদকা করি। এগুলোর মাধ্যমেই তো আমরা নিয়মিত আল্লাহর ইবাদত করার চেষ্টা করে থাকি। তাহলে এই ইবাদতগুলো যেটা নিয়মিত করা হয়, এর মাধ্যমেই আল্লাহর নিকটে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায়। এটাই আল্লাহর ওলির প্রথম পরিচয়। দ্বিতীয় পরিচয় হচ্ছে শুধু ফরজ ইবাদত করলে হবে, কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। কাবিরা গুনাহ থেকে দূরে থাকতে হবে। এরপর কাবিরা গুনাহ থেকে দূরে থাকার পরবর্তী পর্যায়টা হচ্ছে নফল
বেশি বেশি আদায় করতে হবে। যখন আমরা ফরজ সালাত বা ফরজ ইবাদতগুলো আদায় করব, কাবিরা গুনাহ থেকে দূরে থাকবো, তারপরে পরে হচ্ছে নফলগুলো আদায়ে সচেষ্ট হতে হবে। নফল আদায়ের পাশাপাশি সগীরা গুনাহগুলো যা আছে, যেগুলো মানুষের হবেই, সেই গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এরপর তারপরের সর্বোচ্চ ধাপ যেটাকে বলে জুহদ অবলম্বন করতে হবে। জুহদ কি জিনিস? দুনিয়া বিমুখতা। আমার সম্পদ আছে কিন্তু সেটা আমি নিজের কাছে ব্যয় করি না, সেটা আমি অপরের কল্যাণার্থে ব্যয় করি, এটা হচ্ছে জুহদ। আমার যতটুকু দরকার তার চেয়ে আমি কম ব্যবহার করি। আমার সম্পদ আছে ঠিকই, সম্পদকে দূরে ঠেলে ফেলে দেওয়া যাবে না, সম্পদ উপার্জন করতে হবে এবং সেটা মানুষের জন্য ব্যয় করতে হবে। সাহাবীরা যে জীবন যাপন করে গেছেন, মক্কার সবচেয়ে ধনীরা তো তারাই ছিলেন যারা ব্যবসায়ী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, সবাই ব্যবসায়ী ছিলেন। তো এনারা তাদের সম্পত্তি কি আল্লাহর রাস্তায় দিয়ে দেন নাই? উপার্জন করছেন, কিন্তু দিয়েছেন কোথায়? আল্লাহর রাস্তায়। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকেই দান করতে বলছেন। তাহলে আমরা পাইলাম ফরজ পালন করা, কবিরা গুনাহ থেকে দূরে থাকা, নফলগুলো আদায় করা, সগীরা গুনাহ ত্যাগ করা এবং জুহদ অবলম্বন করা। এগুলো হচ্ছে আল্লাহর ওলির বৈশিষ্ট্য। তাহলে আল্লাহর ওলি হওয়া কি খুব কঠিন? কিন্তু আমাদের কাছে তুলে ধরাই হয়েছে যে না মরলে আল্লাহর ওলি হওয়া যায় না। কিন্তু মরি গেলে কি ওলি হওয়ার চান্স থাকলো নাকি কমে গেল? কমে গেল। জীবিত থাকা অবস্থায় ওলি হওয়ার চান্সটা বেশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশারে মুবাশশারা, তার সকল সাহাবীরা তো ওলি ছিলেন। আমাদেরকে ওলি হওয়ার দিকে যাইতে হবে। ওলির কাছে সাহায্য চাওয়া যাবে না, নিজেকে ওলি হওয়ার চেষ্টা করতে হবে।